হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 9 এর চ্যাপ্টার 4 বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ারের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়ে। যে কোশ্চেনগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ক্লাস টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়া এই কোশ্চেনগুলো ছাড়া ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে আর কোনো কোশ্চেন হয় না, যে কোশ্চেনগুলো আমি দেখাবো। তো চলো বন্ধুরা, 1, 2, 3, 5 করে একদম নম্বর ওয়াইজ সাজানো রয়েছে কোন কোন কোশ্চেন কত নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব 1 নম্বরের জন্য কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো এমসিকিউ বা এসএকিউ হিসেবে আসতে পারে। ভ্যাকসিন কি? সংক্রামক রোগ কাকে বলে? অ্যান্টিবায়োটিক কি? এইচআইভি কোন রোগের জন্য দায়ী? অপুষ্টি কাকে বলে? সুষম আহার কি? ম্যালেরিয়া কোন জীবাণুর কারণে হয়? যক্ষ্মা কোন অঙ্গকে বেশি প্রভাবিত করে? ঠিক আছে, এই কোশ্চেনগুলো 1 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার দেখে নিই 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের জন্য কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট? সংক্রামক ও অসংক্রামক রোগের মধ্যে দুটি পার্থক্য লেখো। ভ্যাকসিনের কাজ কি? অপুষ্টির দুটি কারণ লেখো। অ্যান্টিবায়োটিকের দুটি উদাহরণ লেখো। ম্যালেরিয়া কিভাবে ছড়ায় সেটা ব্যাখ্যা করো। সুষম আহারের উপাদান লেখো। এই কোশ্চেনগুলো 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বরের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট কি কি? রোগের কারণ ও প্রতিরোধ পদ্ধতি লেখো। এইচআইভি বা এডস কি? সংক্ষেপে ব্যাখ্যা করো। 2 থেকে 3 লাইন লিখলেই হয়ে যাবে। অপুষ্টির প্রভাব আলোচনা করো। ভ্যাকসিন কিভাবে শরীরে কাজ করে? সংক্রামক রোগের বিস্তার ব্যাখ্যা করো। এই কোশ্চেনগুলো 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। 4 নম্বরের প্রশ্নের জন্য কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট? এগুলো 4 অথবা 5 দুটোতেই আসতে পারে, আবার 3-এও আসতে পারে। মানব কল্যাণে জীববিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। বিভিন্ন রোগের প্রতিরোধ ব্যবস্থা ব্যাখ্যা করো। অপুষ্টিতার প্রতিকার আলোচনা করো। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার গুরুত্ব ব্যাখ্যা করো। 5 নম্বরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব কল্যাণে চিকিৎসা বিজ্ঞানের অবদান আলোচনা করো। সংক্রামক রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধ ব্যবস্থা আলোচনা করো। সুষম আহার ও পুষ্টির গুরুত্ব ব্যাখ্যা করো। টিকা কর্মসূচির গুরুত্ব আলোচনা করো। 100% ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলো না দেখে তুমি পরীক্ষায় এক্সাম দিতে যেতে পারবে না। সেগুলো হলো রোগ ও তার প্রকারভেদ, সংক্রামক রোগের বিস্তার ও প্রতিরোধ, ভ্যাকসিন ও টিকাকরণ, এইচআইভি বা এডস। এইগুলো না দেখে পরীক্ষায় কিন্তু পরীক্ষা দিতে যাবে না। এই টপিকগুলো অবশ্যই দেখে যাবে, সঙ্গে এই কোশ্চেনগুলো দেখে যাবে। এই যে কোশ্চেনগুলো আমি দিয়েছি সেই সব কোশ্চেনগুলোকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটায় আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে এই চ্যাপ্টার 4 এর কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেইগুলোকে এক নজরে দেখলাম। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে করো যে তুমি তোমার বন্ধুদেরকে সাহায্য করবে তাহলে অবশ্যই এই ভিডিওটা তাদের কাছে পাঠিয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিও। পরের ভিডিও দেখা হচ্ছে চ্যাপ্টার 5 এর সাজেশন ভিডিও নিয়ে।